আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে সন্ধ্যেবেলা একটা ব্লগে ওয়েলকাম, কারণ আজকে আবার আমি বেরোতে চলেছি। বিশ্বাস করে এখন 5:45 বাজে। অনেকক্ষণ আগে আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল, আজকে রুডিদের বাড়ি যাব, কিন্তু বাবার সাথে বেরিয়ে যাওয়ার কথা 5টায়। কিন্তু আমি কি করে এত ঘুমিয়ে পড়লাম আই ডোন্ট নো, এতটাই ঘুমিয়ে পড়েছি। এখন যে বেরোবো সেটাই আর হয়ে ওঠেনি, অনেক লেট। এখন আর লেট করা যাবে না, ফটাকসে রেডি হয়ে বেরোতে হবে। চলো বাই বাই বাই। সন্ধ্যাবেলা বেরোনো যায় না না, চলো ফার্স্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে সবাই বুড়ির ডালা পুরনো হচ্ছে, আমি থাকতে পারবো না। ওদের ওখানে তো এইসব হয় না, কিন্তু এই মহারাজ খুব জোর জবরদস্তি যেতেই হবে। যাক, পুরো ফুল রেডি, এবার বেরোই। মাসিমণি টাটা, গোপলা টাটা। আবার তোমাকে যাওয়ার সময় একবারে দেখা হবে। বেরিয়ে গেলাম। যাওয়ার সময় তোমাদের একবার বুড়ির ডালাটাকে দেখিয়ে যাচ্ছি। আর এই যে মাসিমণিকেও আজকে দেখতে পাবা, দেখতে পাবে না। টাটা মাসিমণি। চুলটা পেছনে কি হয়েছে গো? ঢুকে গেছিল না ভেতর দিকে বুড়ির ভাই? তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? নিয়ে চলে এসছিস? যাচ্ছিস? আমাকে তাহলে আমি এখানে আছি। নবারণে ট্রেন নামে চেকপোস্টে নামিয়ে দেবে প্লিজ। ওই যে ওখানে যাবে, ওখানে যাবে। যাক, ভগবান আজকে আমার সহায় আছে। আরে এই যে রাজদীপ দাঁড়াটাই যেতেই হবে। কি সুন্দর বুড়ি পোড়ানো হচ্ছে, আমি থাকতে পারতাম। বলছে পরের বছর রং খেলতে হয় নাকি। আমার শ্বশুরবাড়ির আবার নিয়ম আছে, বিয়ের পরের বছর জামাই নিয়ে এখানে আসতে হয়, রং খেলতে হয়। আর এই বাড়ি থেকে সবাইকে যেতে হয় বাড়িতে, ওই সমস্ত রং টং নিয়ে গিয়ে নিমন্ত্রণ করে আসতে হয়। আবার নাকি আসতে হয়, এগুলো নাকি নিয়ম আছে। যাই হোক, হবে হয়তো, জানি না। টাটা, বেরোই, লেট হয়ে গেছে। আমি তো বেরিয়ে পড়েছি, তবে এই আমাদের ন্যাড়াপোড়া সাজানো হয়েছে, দেখতে পারবো না আমি একদমই। ট্রেনের ব্যাপার আছে তো, দেরি করলে ওইদিকে আবার লেট হয়ে যাবে। তাই কোনো উপায় না পেয়েই বেরিয়ে পড়লাম। আর ভাইকে বললাম যে যা হচ্ছে আমাকে প্লিজ ভিডিও করে জানাবি, কারণ তোমাদেরও তো দেখাতে হবে সবকিছু। এই যা স্টেশনে পৌঁছলাম, এখনই এত গরম, আর কয়দিন পরে যে কি হবে সেটাই ভাবছি। মানে অসহ্য গরম লাগছে, বাইরে তো বেরোনোই যাবে না, কান্না পাবে। এসি গুলোর কথা ভাবলেও কষ্ট পাচ্ছে, ওরাও যে আর কত সার্ভিস দেবে কে জানে। দোলের আগে এত গরম পড়তে আমি বাবা কখনো দেখিনি। যাই হোক, কিছুই তো এখন আর সময় মতন হয় না, ওয়েট করতে হবে কিছুক্ষণ। ট্রেন দেখাচ্ছে চাকদাতে আছে, 20 মিনিট মতন লাগবে এখানে আসতে। এই যাই হোক, ট্রেনে উঠে জাস্ট বসলাম। আর লালগোলা তো গেল পিন, বেশিক্ষণ লাগবে না, 4টে স্টেশন মাত্র দাঁড়াবে। তবে লালগোলা জেনারেলি এতটা ফাঁকা হয় না, উঠে বসতে পারা তো দূরের কথা, দাঁড়ানোটাই সম্ভব হয় না। তবে আজ লাখটা মনে হচ্ছে ভালো যাচ্ছে। তবে ট্রেনের সিটগুলো না উল্টো দিকে, যেদিকে ট্রেন ছুটছে অপোজিট সাইডে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। অদ্ভুত না বল? যতই যেদিকে যাই আজ মনটা ওই দিকের জন্যই পড়ে আছে। চিনতেই পারছো কোথায় এসেছি। বাড়িতে ঢুকে আগেই বাবার মামামের সাথে কিছুক্ষণ গল্প করেছি, কারণ অনেক দিন ওদের সাথে গল্প করা হয়নি। আর একটা সারপ্রাইজে ছিল, ওরা সকালে ফোন করেছিল, আমি বলেছিলাম আসবো না, বাট আমার ভিডিওতে টি শার্ট দেখে ওরা বুঝতে পেরেছিল আমি আসবো। তারপরে 7:30 8টা বেজে গেছে, ওরা ভাবছে হয়তো এত লেট করে তো আমি ন্যাচারালি আসি না, আসবো না। কিন্তু আমি ঢুকে একটু সারপ্রাইজই করেছি, মানে আধা সারপ্রাইজ হয়েছে। যাই হোক, এখন অলমোস্ট 9:30 বাজে। এখন আমি আর রুডি একটু বেরোচ্ছি, কারণ অনেক দিন আমাদের বেরোনো হয় না। এখন বেরোবো, একটু ফ্রেন্ডসদের সাথে মিট করার আছে, কালকের প্ল্যানিং আছে, সব নিয়ে একটু কথা বলা আছে। চলো বেরোই, মহারাজ নিচে অপেক্ষা করছে আমার জন্য গাড়ি নিয়ে। বেরোই, টাটা। যদি রাস্তায় পসিবল হয় যেতে যেতে তাহলে কথা বলবো, নাহলে বাড়ি এসে। এই এখন ন্যাড়াপোড়াতে পুজো দেওয়া হচ্ছে। সামনের বাড়ির নিমাই কাকুই দায়িত্ব নিয়ে এসব বানিয়েছে। ছোটবেলায় কত হুজুক তেলে সবাই মিলে এইসব করতাম। এখন বাচ্চাদের কথা তো ছেড়েই দাও, এইসব ওরা ভুলে গেছে, এইসব ওরা করার একদম ধারে বাঁচেই থাকেন। তবে ভাই এই ক্লিপগুলো নিয়ে রেখেছিল দেখে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছে। ওই যে স্মৃতির পাতায় একটুখানি আবদ্ধ করে রাখতে পারছি। পরের বছর আদৌ এসব দেখতে পারবো কিনা জানি না। ছোটবেলাটা খুব মিস করে, জানো তো, অনেক তাড়াতাড়ি মনে হয় বড় হয়ে গেলাম। এই দোলের আগের দিন বুড়ি তৈরি করার জন্য আমাদের বাড়ির শালবাগানের পাতাগুলো এমনিই পরিষ্কার হয়ে যেত।
যাই হোক, ভাই তাও একটুখানি ক্লিপ পাঠিয়েছে দেখে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি। এই বুড়িতে আগুন দেওয়া হয়ে গেছে। সব থেকে আনন্দের ছিল এই সময়টা আগুন দেওয়ার পর জোরে জোরে গান করে চিল্লে চিল্লে বলতাম। কি দারুণ লাগছে আগুনটা, দেখো কি সুন্দর করে কত বড় করে আগুনটা উঠেছে। আমাদের ওখানে আগে কম্পিটিশন হতো কার বুড়ি কত বড় হবে। কারোর বাড়ি থেকে আলু, কারোর বাড়ি থেকে যেত টমেটো, কারোর বাড়ি থেকে আবার বেগুন পোড়া তো মোটামুটি সবারই খুব প্রিয়। কিন্তু আজকের দিনে এই বুড়ির কাছে পোড়ানো বেগুনের স্বাদ যেন আরো দ্বিগুণ হয়ে যায়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, যখন এই আগুন নিভে যায় তারপর সেই বেগুন আলু টমেটো খুঁজে বের করা। যাই হোক, এগুলো সবকিছু তো আর খুঁজে পাওয়া যাবে না। এই কিছুটা স্মৃতি যদি ধরে রাখা যায়, পরে যদি কখনো এসব মুছে যায়, এখান থেকে দেখে অ্যাটলিস্ট নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো যে ওই সময় আমি সাক্ষী হিসাবে ছিলাম। এর যে কতটা আনন্দ সেটা একমাত্র যারা এই সময় ছিল তারাই উপভোগ করতে পেরেছে। মামা বারণ করলো যে সাদা জামাটা পরে আসতে না। আমাদের কিছু কিছু এটা তো কমন জিনিস যে একটু বেরোলে কেনা খেলা হবেই, নর্মাল। আজকে আমরা রং খেলা শুরু করেছি। রং কিনতে গিয়ে টেস্ট করেছিলাম, সবাই সবার গালে রং দিয়ে টেস্ট করেছি। এই যে আমি দুটো কালার এখান থেকে নিয়েছি, এই কালার দুটো আমার খুব ভালো লেগেছে। আর রেডটা তো আমার সবসময় যেন ফেভারিট একদম, সেটাও নেব। আমরা অ্যাকচুয়ালি আজকে সবাই মেয়েরা ছিলাম, ওরাও ছিল, ওরা ওদের ছেলেরা ছেলেদের মতন ছিল, মেয়েরা মেয়েদের মতন ছিলাম। সবাই সবার মতন করে টেস্ট করে গালে একটু আবির লাগিয়ে, হোলিতে না লাগলে দেখো এই তো পুরো সরোজে গেছিলো, সরোজের দাদাদের সাথে এত ভালোই সম্পর্ক হয়ে গেছে, ওরা আবির না লাগিয়ে আর ছাড়লো না। জয়ন্ত দাদাকে তো পুরো ভূত করে দিয়েছে, আর একটু বেঁচেছে, গাড়ির মধ্যে ছিল দেখে একটু বেচারা বেঁচেছে, নাহলে এর অবস্থা পুরো খারাপই ছিল। যাই হোক, এখন বাড়ি যাব। কালকে আমাদের ফুল প্রুফ প্ল্যান আছে। রুটির আবিরগুলো না উড়ে উড়ে একদম আসছে, চোখের মধ্যে পড়ছে। আর আজকে তো আমি বললাম সাদা জামাটা পরে বেরোতে না, শুধু আমি না, মাম্মা বারণ করলো। এটা কিসের? আরে আমাদের আছে আমরা একটু ফুচকা খুঁজতে বেরিয়েছি, কারণ আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। তখন খেলেই পারতাম, কিন্তু সবাই খাবে কিনা সেটাতে একটু মানে ছিলাম না ঠিকঠাক, তাই জন্য ভাবলাম যে না রুটির সাথেই বেরোই, তো একটু ঘোরাও হবে। ঘোরা তো হয়নি এবার, মানে আসার পর। কালকে আমাদের একটা বড় সড়ো প্ল্যান আছে। যাই হোক, তো বাড়ি যাই কালকে, মানে আজকে অবভিয়াসলি। আর আজকে বাড়ি গিয়ে খাবো সবার সাথে, একদমই বাইরে খেয়ে যাবো না, কারণ বাড়িতে আমাদের জন্য সবাই ওয়েট করে আছে। অলরেডি এখন 11:30টার বেশি বাজে, ফুচকা খুঁজে আদৌ পাবো বলে মনে হয় না। যাই হোক, একটুখানি ঘুরে এখান থেকে বেরিয়ে যাবো, চলো। আমি তো এখনো ধুইনি কোনো কিছু, বাড়িতে জাস্ট ঢুকলাম। আজকে আমরা বাড়িতে খাবো নাই ডিসাইড করেছি, আর কোথাও পুরো মানে ফুচকা পেলাম না। যা বাড়িতে খাবো, বাইরে খাবো না। আমি ভুল বললাম, উল্টো বললাম। ও তোমাকে ভালো করে রংটা মাখাতে পারিনি, এরকম দলা দলা হয়ে রয়েছে, যার জন্য উঠে। আর আমি ফটো তুলতে এসে দেখি আমার এখানটা তোমার গাড়িতে বসে এরকম এরকম হয়ে গেল। হ্যাঁ, এরকম উড়ে 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 এরকম হয়ে গেছে। কেমন হয়েছে? ও মাখাতে পারিনি ঠিক করে রংটা। রুটির অবস্থাটা দেখো, এই যে মহারাজের আপাদ মস্তক একদম একদম হোলি খেলে আজকেই। ওকে বললাম এই জামাটা পরে যেতে না, এই জামাটা নষ্ট করে আসলো পুরো। কোনো দরকার ছিল না কিন্তু আজকে জামাটা। আবির ওরকমই মনে হয়। আর পুরো মাখাতে পারিনি, এরকম দলা দলা করে রয়েছে, মানে দাড়িতে আটকে গেছে। বেচারা মাখাতে গেছিল, দাড়িতে আটকে গেছে। আর উপরে রেড কালারটা আমরা মানে টেস্ট করছিলাম রং, তখন পূজা দিদি নিয়ে লাগিয়ে দিয়েছে ওখানে। আর এই গালটা দেখি, হ্যাঁ, কোনো গালেই লাগাতে পারিনি, যার জন্য উড়ে উড়ে আমার মুখের মধ্যে ভর্তি হয়েছে। হুদলুর আমারটা। বলো, তোমার কিছু বলার আছে? সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি অ্যাডভান্স। না, এখন অ্যাডভান্স আর স্টেজে নেই, এখন হ্যাপি হোলি হয়ে গেছে, কারণ টাইম হয়ে গেছে। ফ্রেশ হয়ে যাও, টাটা। এইমাত্র আমি ধুতে যাচ্ছিলাম সবকিছু, আর রুডি আমাকে হালাত করে দিল। নিজের মুখের রংটা মুখের মধ্যে ঘষা দিয়েছে, এইটুকুনি জায়গা মনের মতন করে ঘষে দিয়েছে। আর তোর গালের এখানটা পুরো বোঝা যাচ্ছে যদি এখানটা থেকেই ঘষেছিস। যাক ভালো করে।
ওখানে আমাদের ঢোকে বাচ্চা পুরো ভেতরে। যাও তাড়াতাড়ি যাও, ঘষবি না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। পুরো মনে হচ্ছে যে মানুষ যেমন সিঁদুর পরায় না, তোকে পূজা দিদি সেরকম সিঁদুর পরানোর মতন করে পুরো পরিয়ে দিয়েছে। মনে হচ্ছে সিঁদুর বড়ি পুরো সত্যি। দেখ পুরো একদম, দেখো ওকে পুরো, এই দেখো মুখটা দেখো পুরো, আবার চুলের মধ্যে লাগিয়েও দিয়েছে পুরো সিঁথি। যদি সিঁথি করা থাকতো তুই বুঝতে পারতিস, পুরো সেখানে লাগিয়ে দিয়েছে। আর কিছু বলার আছে হোলি সম্বন্ধে? তোর কিছু বলার আছে বল। না কিছু বলা থাকতেই হবে, কিছু বলা থাকতেই হবে, বল কিছু বলা আছে না? নেই কিন্তু না বলার আছেই, নেই বলার আছেই, বল তুই কিছু বলতে চাস? আর আমি না থাকলে তোকে তো এটা ব্যাপারটাকে চালাতে হবে, সুতরাং তুই কি বলতে চাস সেটা নিয়ে বল। কিছু বলতে চাই না, বলতে তো হবে। ঝুড়ে ঝুড়ে পড়ছে তোর নাক দিয়ে টপ করে পড়ছে। কি রং? নাক আরে ঘেমে গেছি পাগল, নাক থেকে কিছু পড়ছে না। কিছু বলতে চাস কিনা বল। কিচ্ছু বলতে চাই না, বলতে চাস বল, বলতে চাই না বল। দেখো ফটো তুলতে গিয়ে আরো হালাত খারাপ করে দিয়েছে। অ্যাকচুয়ালি রংটা মাখানো হলো এই সরোজের ওখান থেকে, সরোজের দাদারা মাখিয়েছে। আর ওরা রং পেয়েছে, হলুদ রং লাগিয়েছে পুরো, একদম পুরো মুখ জুড়ে একদম হলুদ রং করেছে। আমি ভাবলাম সেটা ফটো তুলবো, কিন্তু সুন্দর করে সবাই আমরা রং মাখিয়েছিলাম। কিন্তু প্রবলেমটা কি হয়েছে, আস্তে আস্তে এরকম মানে ছিটকে ছিটকে আমার এই জায়গাটা পুরো একদম হলুদ ভর্তি হয়ে গেছে। কি করা যাবে আর, যাই হোক এখন এগুলো ক্লিন করি তারপরে খাবো। আর রুডিকে আজকে মামাম ট্যাংরা মাছ রান্না করেছে। রুডি কি করেছে, ভাত খেয়েছে, ট্যাংরা মাছের মাথা যেগুলো আমার সব থেকে ফেভারিট, সেগুলোকে মাথাগুলোকে ও খায়নি, ফেলে দিয়েছে। আর এই সময় এখন তখন বেরোনোর তারা ছিল, খেতেও পারিনি। এখন আমার দেখে কষ্ট হচ্ছে, কিন্তু এখন তো খাওয়া যাবে না। দেখো কতগুলো, প্রায় 4টে ট্যাংরা মাছের মাথা ও খায়নি। আর আমি মাথা খেতে এদিকে কত ভালোবাসি। এখন আবার বলছে আমি ট্যাংরা মাছ খাবো না। ট্যাংরা মাছ কত ভালো খেতে হয় বলো, কিছুই খায় না, পাগল ছেলে একটা। তারা ফ্রেশ হয়ে আসি, টাটা, তারপরে আসছি আবার। কুচো মাছ কি, কুচো মাছ যতই করো থাকে না। আমি এতটা খাবো না। এটা না আমার হাফ করেছে 600 গ্রাম। সারপ্রাইজ, আজকে যে মামাম গম রান্না করেছে। এক বাটি এখন পাপড় ভাজা হয়েছে, ও নাকি ট্যাংরা মাছ খাবে না। আর কুচো মাছ রান্না করেছে, আমার তো এই ভালো লাগে ট্যাংরা মাছ। তারপরে আবার মাথাগুলো তখন খাইনি, এত সুন্দর সুন্দর মাথাগুলো আমার দেখে এত কষ্ট হচ্ছিল। আমার ডিনার করতে বসেছি, পাপার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি না, খেলতে বসলাম আমি, মাম্মাম আর রুড়ি একসাথে খাবো। দেখাই কি হয়েছে। এই যে ভাত, ভাতের সাথে কুচো মাছ। কি দিয়ে বানিয়েছে মাম্মাম এটা? আর এটা ডাটা। ডাটা তো আমি খাবোই না, ডাটা আমি খেতে পারি না, ডাটা খেলে আমার বমি হয়। কিচ্ছু বমি হবে না, তো খেয়ে না। আমি তো সবই খাই, আমি ডাটা খেতে পারি না। খেয়ে বলে কি বেশি ভালো লাগে তো না, ডাটা খেলে না আমার কেমনটা হয়। তাছাড়া আমার তো সবজিতে কোনো না নেই, ডাটা ফাটা। আর হ্যাঁ, ডাটা আমি একদম খেতে পারি না। আর এই যে এতগুলো পাঁপড় ভেজেছে, ও নাকি এই পাঁপড় ভাজা দিয়ে খাবে। আর এখানে যা ভাত দেওয়া হয়েছে সেই ভাতটা রুড়ি চাইলেই খেয়ে নিতে পারে, কিন্তু খাবে না। আর এই যে কুচো মাছ, ওনাকে ট্যাংরা মাছ খাবে না এটা দিয়ে, তাহলে ও ট্যাংরা মাছের ঝোল দিয়ে আর হচ্ছে ওই পাঁপড় ভাজা দিয়ে খাবে। চলো আমরা ডিনার কমপ্লিট করি।